নওগাঁয় কৃষি বিপ্লবের নতুন সম্ভাবনায় শুরু হয়েছে কাসাবা চাষ। গ্লুকোজের অন্যতম মূল উপাদান কাসাবা। এছাড়া বস্ত্র ও ওষুধ শিল্পে এটি প্রয়োজন হয়। এজন্য বাংলাদেশকে এসব উপাদান উচ্চ দামে আমদানি করতে হয়। সে কারণে খাদ্যের চাইতে শিল্পের জন্য বাংলাদেশে কাসাবার ভবিষ্যৎ ভালো। বাংলাদেশে এর চাহিদা বেশি হলেও উৎপাদন হয় অনেক কম। তাই এবার প্রথমবারের মতো চাষ করা হয়েছে কাসাবা। এটি একটি খরা সহনশীল ফসল। যেখানে ৬ মাস পর্যন্ত খরা বা শুষ্ক অবস্থা বিরাজ করে, সেখানেও কাসাবা চাষ করা যায়। সাধারণত জমি চাষের প্রয়োজন হয় না। অধিকাংশ জায়গায় পিট তৈরি করে কাসাবার কাটিং লাগানো হয়। পাহাড়ি এলাকায় এটি একটি সহজ ও সুবিধাজনক পদ্ধতি। তবে পিটগুলো মাটি থেকে একটু উপরের দিকে উঠানো হলে ভালো ফলন পাওয়া যায়। পত্নীতলার ডোহানগর গ্রামের কৃষক উৎপল কুমার বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৫ কাঠা জমিতে কাসাবা চাষ করেছি। এখান থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ মণ ফসল আমরা পাবো এবং এই ফসলে ৭০ থেকে ৮০ হাজার টাকার মতো আমাদের ইনভেস্ট হবে। নতুন আসছে, এটা বিদেশি ফসল। সবকিছু খরচ বাদ দিয়ে আমাদের মোটামুটি ৩০ থেকে ৪০, ৫০ থেকে ৭০ হাজার টাকার মতো আসবে। একই গ্রামের কৃষক আব্দুল সালাম জানিয়েছেন, কাসাবা আমাদের কাছে নতুন হলেও এটি বিশ্বের জনপ্রিয় একটি খাবার। এটা অল্প খরচের ভিতর, অল্প কোনো কীটনাশক ছাড়াই লাভজনক এবং পুষ্টিকর খাবার। এটা থেকে দেখেছি আমরা অনেক কিছু খাবার তৈরি করা যাবে। এটা থেকে যদি আমরা ওই শুকায় যদি আটা তৈরি করি, আটা থেকে অনেক পুষ্টিকর খাবার তৈরি করলেও এটা থেকে তৈরি করা যাবে। পত্নীতলা উপজেলার কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বাংলাদেশে কাসাবার চাহিদা ৩ থেকে ৩.৫ লাখ মেট্রিক টন, কিন্তু দেশে উৎপাদিত হয় মাত্র ৫ থেকে ৬ হাজার মেট্রিক টন। আফ্রিকার প্রায় ৮০ কোটি মানুষ কাসাবার উপর নির্ভরশীল, তাদের প্রধান খাদ্য। আমাদের দেশে আমরা খুব অল্প পরিমাণে চাষ করি। আমাদের এইখানে চাহিদাটা অনেক ব্যাপক। আমরা যেটা জানি যে ৩ লাখ মেট্রিক টন চাহিদা আছে বাংলাদেশে। মূলত ব্যবহার হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প এবং ওষুধ শিল্প। তো আমরা সেইখানে মাত্র উৎপাদন করি হলো ৫ থেকে ৬ হাজার মেট্রিক টন। তো হিউজ একটা গ্যাপ আছে, আমাদের সুযোগ আছে। বিভিন্ন কোম্পানি তারা নিজেরা বিভিন্ন কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে চেষ্টা করছে এই কাসাবার চাষ করার। তো আমরা উপজেলা কৃষি অফিস পত্নীতলার মাধ্যমে আমরা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা ২-১টা জায়গায় চেষ্টা করছি এবং কিছু প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি। তো এই প্রদর্শনীর মাধ্যমে কিছু কৃষক নিজস্বভাবে করেছে, পরবর্তীতে তারা নিজেরাও এটা চাষ করতেছে। যেখানে গতবার ৩০ টাকা কেজি বিক্রি করছে, এবার কিন্তু সেখানে ১০০ টাকা পর্যন্ত কেজি বিক্রি করতে পারতেছে। এবং মানুষ যেহেতু চিনে, এখন তারা নিজে এটা কিনে নিচ্ছে এবং এটা চাষ পদ্ধতি খুবই সহজ, খুবই ইজি। শুধুমাত্র এই যে নভেম্বর মাস আসছে, নভেম্বর মাসে আপনার কাটিংটা রোপণ করে আবার আগামী নভেম্বর মাসে এটাকে আবার হারভেস্ট করবে। তো এইটাই। আর এর মাঝখানে ২-১টা সেচ ছাড়া এখানে তেমন আর কোনো নাই। আর এই পত্নীতলা এবং নওগাঁর জন্য যেটা ভালো সেটা হচ্ছে এই জায়গাটা হলো বরেন্দ্র অঞ্চল। আর এই জায়গাতে পানির একটা চাহিদা আছে এবং পানি এখানে কম হয়। কিছু কিছু জায়গা আছে উঁচু, যে জায়গাগুলোতে আসলে ভালো ফসল হয় না। এই জায়গাগুলোকে আমরা খুব ভালোভাবে কাসাবা চাষটা আমরা বাড়াইতে পারবো। কাসাবা মূলত আফ্রিকায় চাষ হয়ে থাকে। এটি ওই অঞ্চলের আলু জাতীয় ফসল, যা পৃথিবীর প্রায় ২০০ মিলিয়ন মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কাসাবা বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। গ্রামের মানুষ কাসাবাকে শিমুল আলু বলে থাকে। গাছটির পাতা অনেকটা শিমুল গাছের মতো দেখতে। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়। এই ফসল সহজেই অনুর্বর জমি ও খরাপ্রবণ এলাকায় চাষ করা যায়। প্রতি হেক্টর জমিতে ১০,০০০ গাছ লাগানো যায়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।